সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে আনলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্ডালের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রিয়াঙ্কা মণ্ডল। তার অভিযোগ, 2022 সালে আসানসোলের কুলটি থানার শাঁকতরিয়ার বাসিন্দা জয়দেব বাউরি, তন্ময় বাউরি এবং অন্ডালের দক্ষিণখণ্ডের এক বাসিন্দার মাধ্যমে খাদ্য দপ্তরে নিজের এবং আবগারি দপ্তরে ভাইয়ের সুপ্রিয় মণ্ডল চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে মোট 18,50,000 টাকা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা মণ্ডল নথিপত্র দেখিয়ে বলেন, চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে আমাকে কলকাতার ধর্মতলায় খাদ্য দপ্তরের একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রশিক্ষণ, ইন্টারভিউ এবং অন্যান্য প্রক্রিয়ার পর আমাকে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয়। একই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার ভাইকেও নিয়ে যাওয়া হয়। পরে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, প্রশিক্ষণ, ইন্টারভিউ, নিয়োগপত্র সহ সমস্ত নথিই ভুজ। অভিযোগ, টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্তরা 6,500,000 টাকার একটি চেক দেয়। কিন্তু সেই চেকটিও জাল বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল। তাঁর আরও অভিযোগ, দক্ষিণখণ্ডের প্রতারক ব্যক্তির কাছে টাকা ফেরত চাইতে গেলে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা তাকে হুমকি দেন। এই প্রতারণা চক্রে আরও প্রভাবশালী তৃণমূল নেতাদের যোগ থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। এদিন প্রিয়াঙ্কা মণ্ডল আরও বলেন, আমার ভাই সুপ্রিয় মণ্ডল ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশি তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেই তাঁর দাবি। তিনি নিজেও শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন বলে এদিন জানান। অন্যদিকে অন্ডালের বিজেপি নেতা রাখালচন্দ্র দাস বলেন, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল শুধু সাধারণ চাকরি প্রার্থীদের নয়, নিজেদের দলের কর্মী সমর্থকদেরও প্রতারণার শিকার করেছে। এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ। তিনি বলেন, প্রিয়াঙ্কা মণ্ডল আইনি লড়াই চালিয়ে গেলে বিজেপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্ত 3 জন বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা হচ্ছে আমার আই কার্ড ইস্যু হয়েছিল। এর মধ্যে একটা জিনিস আপনারা দেখ, নাম্বারও পর্যন্ত দেওয়া আছে, পিএফ নাম্বার আমি পেলাম কি করে? তাহলে জয়েনিং কেন হলো না? পিএফ নাম্বার কি করে দিল? দেখুন পিএফ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ পিএফ নাম্বার দেওয়া আছে এখানে। পিএফ ইস্যু হয়ে গেছে, আরো কাগজ আছে, আরো কমপ্লেইন কপিটা আছে, হ্যাঁ ভাইটা তাদেরও আমাদের কাছে ডকুমেন্টস আছে, কাগজগুলো আছে। আমি কাগজগুলো দেব তখন তোমার আমার চাকরির টাকা নেওয়া হয়েছিল। চাকরি দেওয়ার নাম করে টাকা দেওয়ার পর আমাকে সে চাকরি দেওয়া হয়নি। 2021-22 থেকে আমি হ্যারাসমেন্ট হচ্ছি, কিন্তু কোনোভাবে আমার চাকরির টাকা না ফেরত দেওয়া হচ্ছে, না চাকরি দেওয়া হচ্ছে। আমি জানতে চাই আমাকে জয়েনিং লেটার, আই কার্ড সব কিছু ইস্যু করার পর কেন আমাদেরকে চাকরিগুলো দেওয়া হলো না? কী কারণ আছে? এরা করেছে হচ্ছে শাঁকতরিয়ার জয়দেব বাউরি এবং ওর ছেলে তন্ময় বাউরি এবং দক্ষিণগঞ্জের আছেন মিঠু লায়েক। দক্ষিণগঞ্জে যে মিঠু লায়েক ছিলেন, তখন আমাকে দক্ষিণগঞ্জের নেতারা কিছু যারা আগে ক্ষমতায় ছিলেন তৃণমূলের কিছু নেতারা আমাকে চমকানি দেয় প্রচণ্ডভাবে। আমি আমার মাকেও নিয়ে যাই, কিন্তু মিঠু লায়েককে সাপোর্ট করে এবং বলে যে দেওয়ার দরকার নেই, আমি বুঝে নেব। এবং তখন সে একটা সরকারি পদে বসে আছেন, তারপরেও সে আমাকে চমকানি দিচ্ছিল। আমাদের মধ্যে 8-10 জন আছে যারা এই ইয়েতে যুক্ত আছে, যারা টাকা দিয়ে, যারা এই পাগল হয়ে গেছে। অনেকে গয়না বন্ধক দিয়ে টাকা দিয়েছে, অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছে, কিন্তু কোনোভাবে কোনো নিষ্পত্তি পায়নি। আমরা এর আগেও সিআইডিকেও চিঠি করেছিলাম, সেই চিঠি আমাদের অ্যাকসেপ্ট করা হয়নি, সেই চিঠি রিটার্ন করা হয়ে গেছে, চিঠি আমাদের অ্যাকসেপ্ট হয়নি। পরবর্তীকালে আমাদেরকে একটা চেকও দেয় জয়দেব বাউরি, ঠিক আছে? এই চেকটা হচ্ছে এইটা ফলস চেক। চেকটা দেয় টাকা রিটার্নের জন্য, কিন্তু সেই চেকটাও ফলস চেক। বাজিটা আমি তো বলছি, যেখানে সে সরকারি পদে ছিল, সে একটা সরকারি পদ হোল্ড করছিল, সেও পর্যন্ত বলেছে পয়সা দেওয়ার দরকার নেই, আমি বুঝে নেব। অনন্ত ঘোষ সেই সময় আমাকে চমকানি দেয়। বাবাই যে কৌশিক মণ্ডলের ছিল, সে আমাকে ফোন করে বলে চমকাচ্ছিল
যে পয়সা তুমি অত আসার দরকার নেই, আমি দেখছি ব্যাপারটা। বাবাইকে আমরা দিনের পর দিন ফোন করি, ভাই বাবা এইটা ম্যাটারটাই পড়ো না, এটা আমি চাকরির টাকা দিয়েছি, কিন্তু না, তারা ইনভলভ ছিল। অনন্ত ঘোষে সেই সময় অনন্ত ঘোষে ফোন করে চমকানি দিচ্ছিল যে টাকা পয়সা দেওয়ার দরকার নেই, এমনকি পুলিশকে বারণ করে যে এই ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। পুলিশ একদম ইনঅ্যাক্টিভের মতো কাজ করেছিল সে সময়। না, এই কেস আমার সলভ অনেক দিন আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশকে প্রেসার করা হয় পার্টিগতভাবে। অনন্ত ঘোষে সেই সময় অনন্ত ঘোষে ফোন করে চমকানি দিচ্ছিল যে টাকা পয়সা দেওয়ার দরকার নেই, এমনকি পুলিশকে বারণ করে যে এই ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। পুলিশ একদম ইনঅ্যাক্টিভের মতো কাজ করেছিল সে সময়। না, এই কেস আমার সলভ অনেক দিন আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশকে প্রেসার করা হয় পার্টিগতভাবে। আমি চাই যে আমাদের যখন জয়েনিং লেটার দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে চাকরি দেওয়া হোক, বা আমাদেরকে একটা রাস্তা বলা হোক, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। এরকম অনেক মানুষ আছে তাদের টাকার খুব দরকার, তাদের গয়না বন্ধক দেওয়া আছে ব্যাংকে, তাদের গয়না নিলামি হওয়ার ইয়েতে আছে, তাই সেই টাকাগুলো যাতে ফেরত পায় এবং তারাও যাতে ঝামেলাতে না পড়ে, সেই জন্য আমরা সবারই হয়ে, আমি একাই বলছি যে তাদের পয়সাগুলো ফেরত দেওয়া হোক। একদম বাধ্য হয়ে আমি হাত জোর করে বলছি, কারণ বলেছে দুর্নীতি মুক্ত সরকার, নাকি দুর্নীতি মুক্ত করবেন। আমি চাই এইটা আমাদের মাননীয় সিএমকে দেওয়া হোক, এবং উনি যেন সেটাকে ভালো করে দেখা হোক। আমরা সকলে ওনাকে ডকুমেন্টস পাঠাতে রেডি আছি, এবং সকলে যা যা আমরা জয়েনিং লেটার, আই কার্ড যা যা দিয়েছিল, এমনকি ট্রেনিং কাগজ, প্রত্যেক ছেলেমেয়েরা আমরা দিতে রাজি আছি, মানে আমাদেরকে বিচার করা হোক। এটা হচ্ছে আমার আই কার্ড ইস্যু হয়েছিল। এর মধ্যে একটা জিনিস আপনারা দেখ, নাম্বারও পর্যন্ত দেওয়া আছে, পিএফ নাম্বার আমি পেলাম কি করে? তাহলে জয়েনিং কেন হলো না? পিএফ নাম্বার কি করে দিল? দেখুন, পিএফ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ পিএফ নাম্বার দেওয়া আছে এখানে। পিএফ ইস্যু হয়ে গেছে, পিএফ ইস্যু হয়েছে। আরো কাগজ আছে, আরো আমার 5-6 জন। কমপ্লেন কপিটা আছে, হ্যাঁ, ভাইটা নিয়ে নিয়েছি, একটা নিয়ে নিয়েছি। তাদেরও আমাদের কাছে ডকুমেন্টস আছে, কাগজগুলো আছে। আরো কাউকে দেওয়ার দরকার নেই, তোমার আমার লাগবে, ভাইয়েরটা আমার ভাই